হ্যালো চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তো সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ২য় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। তোমাদের ২য় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হতে চলেছে, এই মূল্যায়নের মার্কস অর্থাৎ ফুল মার্কস থাকবে 30 মার্কস এবং সময় থাকবে বরাদ্দ ১ ঘন্টা। ঠিক আছে? দেখো একের দাগে খেয়াল করো কি রয়েছে? রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। দেখো প্যাসেজ অর্থাৎ নিচের যে প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজ পড়ে কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে? দেখো এই টেক্সটটি তোমরা কিন্তু অলরেডি তোমরা পাঠ্যপুস্তকে কিন্তু পড়েছো। ঠিক আছে? তাই আর আমি অযথা পড়ে সময় নষ্ট করছি না বা দীর্ঘায়িত করছি না। তো চলো সরাসরি কিন্তু প্রশ্ন উত্তরে যাওয়া যাক। দেখো কি রয়েছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। দেখো ৫ খানা রয়েছে, প্রত্যেকটার মান ১, টোটাল ৫ রয়েছে। হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট? দেখো জঙ্গলে কোন কোন গাছ সুবল এবং মাদল দেখেছিল? দেখো ডিড দিয়ে কোশ্চেন করেছে, তার মানে কি সিম্পল পাস্টে রয়েছে, তাই তো? তাহলে আমাকে এখানে স করতে হবে। সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, তারপর কি বলেছে? হেতাল অ্যান্ড গরান ট্রিজ। ঠিক আছে? দেখো ডিড প্লাস সি ইকুয়াল স। বোঝা গেল? এই যে স, সি এর পাস্ট ফর্ম রয়েছে, এর ভেতরেই কিন্তু ডিডটা কিন্তু যুক্ত রয়েছে। ঠিক আছে? নেক্সট কি রয়েছে? হোয়াই ডিড টু ব্রাদার্স ক্যারি এমটি স্যাকস? স্যাক মানে কি? বস্তা, তাই তো? দেখো ২ ভাই খালি বস্তা নিয়ে গিয়েছিল কেন? দেখো টু ব্রাদার্স ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল। দেখো শুকনো কাঠ কালেক্ট করার জন্য, সংগ্রহ করার জন্য কিন্তু গিয়েছিল। ঠিক আছে? ফুয়েল মানে কি? জ্বালানি। দেখো জ্বালানির জন্য শুকনো কাঠ কিন্তু তারা সংগ্রহ করতে দেখো খালি বস্তা কিন্তু নিয়ে গিয়েছিল। ঠিক আছে? বা বহন করছিল বলতে পারো। হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক? দেখো জঙ্গলটা অতটা অন্ধকার ছিল কেন? দেখো দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক অ্যাজ দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। দেখো ডেন্স মানে কি? ঘন। তো ঘন যে গাছ, সেই গাছ কিন্তু সূর্যের লাইটকে কিন্তু ব্লক করে দিয়েছিল, বাধা দিয়েছিল। অর্থাৎ সানলাইট দেখো গাছের পাতা ভেদ করে কিন্তু নিচের দিকে কিন্তু আসতে পারছিল না, তাই তো? তাহলে তার জন্যই কিন্তু অন্ধকার অন্ধকার ভাব ছিল। নেক্সট ৪ নম্বরে কি রয়েছে? হু ওয়াজ বরেমিয়া? বরেমিয়া কে ছিল? দেখো বরেমিয়া ওয়াজ আ হিউজ টাইগার। দেখো বড়মিয়া কে ছিল না তো? একটা বিশাল একটা বাঘ ছিল। বোঝা গেল? দেখো হিউজ কথার অর্থ হচ্ছে বড়, তাই তো? নেক্সট কি রয়েছে ৫ এ? হাউ ডিড বড়মিয়া লুক? দেখো বড়মিয়া দেখতে কেমন ছিল? দেখো বড়মিয়া ওয়াজ লার্জ, ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রিপস। দেখো বড়মিয়া কিন্তু কি সাইজের দিক থেকে বিশাল ছিল, হলুদ এবং গায়ে কিন্তু ডোরা কাটা, কাটা দাগ ছিল, তাই তো? দেখো স্ট্রিপস মানে কি? ডোরা কাটা, কাটা দাগকে বলা হয়ে থাকে। নেক্সট দেখে নেব ট্রু ফলস। দেখো নিচে যে বাক্যগুলি রয়েছে, বাক্যগুলি সত্য না মিথ্যা সেটা কিন্তু আমাকে লিখতে কিন্তু হবে। ঠিক আছে? দেখো সত্য হলে আমি ট্রি লিখবো, মিথ্যা হলে আমাকে কিন্তু ফলস লিখতে হবে। দেখো দ্য টু ব্রাদার্স ক্যারিড হিউজ বক্সেস টু কালেক্ট ড্রাই উড। দেখো এখানে হিউজ রয়েছে, হিউজ বক্স রয়েছে। আর আমরা জানি কি না তো? তারা বস্তা নিয়ে গেছিল, তাই তো? তাহলে এটা ফলস হবে। নেক্সট রয়েছে সুবল অ্যান্ড মাদল হার্ড আ ডিফেনিং রোর ইন দ্য ওয়াইল্ড ফরেস্ট। ডিফেনিং বলতে কি? কানে তালা লাগানো। ঠিক আছে? ডিপ মানে কি? বধির, তাই তো? এখানে বলছে ডিফেনিং, কানে তালা লাগানো শব্দ কিন্তু তারা শুনতে পেয়েছিল। একদম সত্য কথা। তাই টি হবে, ট্রু হবে। নেক্সট হচ্ছে মাদল অর্ডার সুবল টু কিপ কোয়াইট। দেখো অর্ডার কিন্তু করেনি। ঠিক আছে? সফটলি বলেছিল, তাই তো? ওই জন্য ফলস হবে। নেক্সট ডিতে কি রয়েছে? সুবল অ্যান্ড মাদল টাইড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। একদম সত্য, তাই এটা ট্রু হবে। দেখো নদীর তীরে কিন্তু একটা গাছের সঙ্গে সঙ্গে তারা তাদের নৌকো কিন্তু বেঁধে রেখেছিল। ঠিক আছে? নেক্সট দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি। দেখো কলাম এর সাথে কলাম বি কিন্তু ম্যাচিং করতে দেওয়া হয়েছে। তো চলো শুরু করা যাক। তো কলাম কথার অর্থ হচ্ছে স্তম্ভ। তোমরা দেখো খবরের কাগজে, নিশ্চয়ই খবরের কাগজ তোমরা দেখেছো। দেখো খবরের কাগজের লেখাগুলো দেখবা একদম উপর থেকে নিচ অব্দি যায়। ওটাকে থাম বা স্তম্ভ বলা হয়ে থাকে। তাই ইংরেজিতে কিন্তু কলাম বলে। ঠিক আছে? একটা কলাম এর সাথে কলাম বি কিন্তু আমাকে ম্যাচিং করতে দেওয়া হয়েছে। দেখো ইন্ডিপেন্ডেন্স ডে কবে? না তো ১৫ই আগস্ট, তাই তো? স্বাধীনতা দিবস কবে? না তো ১৫ই আগস্ট। নেক্সট রয়েছে নেতাজির জন্মদিন। কবে? না তো ২৩শে জানুয়ারি। নেক্সট কি রয়েছে? রিপাবলিক ডে। রিপাবলিক ডে কবে? না তো ২৬শে জানুয়ারি। ওকে? নেক্সট রয়েছে গান্ধীজ বার্থডে। দেখো 2nd অক্টোবর অর্থাৎ ২য় অক্টোবর, তাই তো? নেক্সট কি রয়েছে? সার্কেল দ্য অ্যাডভার্ব
ইন দ্য ফলোয়িং সেন্টেন্সে। দেখো অ্যাডভার্বগুলিকে কিন্তু আমাকে দেখো বৃত্তাকৃতির মধ্যে রাখতে হবে। সার্কেল মানে কি বৃত্ত, তাই তো? অ্যাডভার্ব কাকে বলা হয়? অ্যাডভার্ব হচ্ছে এমন একটা শব্দ যে কিনা ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ বা কোনো অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে কিন্তু দেখো বিশেষিত করে বা মডিফাই করে। ঠিক আছে? যেমন কি দেখো এতে কি রয়েছে? হি ran কুইকলি টু দ্য বাস স্টপ। দেখো কুইকলি দেখো সে কেমনভাবে ছুটেছিল বাস স্টপে? এত কুইকলি। তা কুইকলিটা অ্যাডভার্ব দেখো এখানে ran টাকে কিন্তু বিশেষিত করছে, তাই তো? তার যে ছোটার ধরনটাকে কিন্তু এখানে বর্ণনা করছে। ওকে? নেক্সট কি রয়েছে? I always try to help others। দেখো অলওয়েজ, এটা অলওয়েজটা হবে তোমার অ্যাডভার্বের মধ্যে পড়ে। ঠিক আছে? নেক্সট কি রয়েছে? দ্য টিচার ইজ থিংকিং ডিপলি। দেখো ডিপলি কথাটা কিন্তু অ্যাডভার্ব। ওকে? দেখো অ্যাডভার্বে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শব্দের শেষে কিন্তু এলয় কিন্তু যুক্ত তোমরা দেখতে পাবে। ঠিক আছে? কিন্তু নাউনের সঙ্গে এলয় যুক্ত করলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়। অবশ্যই মনে রাখবে। আর অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়। বোঝা গেল? দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি। দেখো জেন্টলিটা হবে এখানে অ্যাডভার্ব। নেক্সট রয়েছে দ্য গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক। স্লোলিটা হবে অ্যাডভার্ব। ওকে? এরপর দেখে নেব, দেখো অপোজিট শব্দ লিখতে বলা হয়েছে কাইন্ড। কাইন্ড থেকে হচ্ছে আনকাইন্ড লিখতে পারো কিংবা ক্রুয়েল কথাটা কিন্তু ব্যবহার করতে পারো। নিষ্ঠুর। ওকে? নেক্সট লার্জ। লার্জের বিপরীত হচ্ছে স্মল। ওকে? নেক্সট আমরা দেখে নেব, দেখো প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম আমাদের করতে হবে। যেখানে প্রেজেন্টে দেওয়া রয়েছে সেটা পাস্ট ফর্ম আমরা লিখবো, যেখানে পাস্টে রয়েছে সেটা প্রেজেন্ট ফর্ম লিখবো। দেখো টুক থেকে টেক হবে, আর গিভ থেকে গেভ হবে, ডু থেকে তোমার ডিড হবে। ঠিক আছে? নেক্সট কি রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি বলছে? ফলোইং টেবিল ম্যাসকুলাইন আর ফেমিনিন জেন্ডার কিন্তু বলে আছে। ঠিক আছে? অর্থাৎ পুরুষ জেন্ডার আর দেখো ফেমিনাইন জেন্ডার অর্থাৎ তোমার ফিমেল জেন্ডারকে বলা হচ্ছে। দেখো আঙ্কেল থেকে আন্ট হবে, আর বি থেকে ড্রোন হবে ম্যাসকুলাইনে, আর বয় থেকে গার্ল হবে। ঠিক আছে? নেক্সট দেখে নেব, দেখো রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব কোনগুলো হবে সেন্টেন্সে, সেইগুলো কিন্তু আমাদের লিখতে বলা হয়েছে। দেখো যে সমস্ত ভার্ব ইডি যুক্ত হয়ে পাস্ট এবং ইডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাকে বলা হচ্ছে রেগুলার ভার্ব বা উইক ভার্ব। আর যে সমস্ত ভার্বে তোমার স্পেলিংয়ে চেঞ্জ হয় সেগুলোকে বলা হচ্ছে স্ট্রং ভার্ব বা ইররেগুলার ভার্ব। ওকে? দেখো রেগুলার ভার্বের মধ্যে দেখো হেল্পড, ওয়ার্কড এটা রয়েছে, মানে ইডি যুক্ত হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়। আর ইররেগুলার ভার্বে দেখো সিং, স্যাং, সাং হয়, ফাইট, ফট, ফট হয়। দেখো স্পেলিং এর চেঞ্জ হচ্ছে। যেগুলো স্পেলিং এর চেঞ্জ হবে সেগুলোকে ইররেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব বলে। আর উল্টো দিকে দেখো যেগুলো ইডি যুক্ত হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয় সেগুলোকে রেগুলার ভার্ব বা উইক ভার্ব বা দুর্বল ভার্ব বলা হয়ে থাকে। ঠিক আছে? দেখো ভার্বের বেশিরভাগই কিন্তু দেখো 99% যে ভার্ব রয়েছে 100% এর মধ্যে সেগুলো কিন্তু রেগুলার ভার্বই রয়েছে। ওকে? নেক্সট দেখে নেব, একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে তোমার স্কুল সম্পর্কে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো মাই স্কুল ইজ আ ওয়ান্ডারফুল প্লেস ওয়্যার আই লার্ন অ্যান্ড প্লে এভরিডে। দেখো আমার স্কুল হচ্ছে একটা চমৎকার জায়গা যেখানে কিন্তু আমি প্রত্যেকদিন শিখি এবং খেলা করি। ঠিক আছে? দেখো লার্ন মানে কি? শেখা, তাই তো? আর দেখো প্লে মানে খেলা করা। ওকে? আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এরপরে কি রয়েছে? ইট হ্যাজ এ বিগ কালারফুল ক্লাসরুম উইথ ডেস্ক অ্যান্ড চেয়ার ফর স্টুডেন্টস। দেখো এই যে আমাদের ক্লাসরুমটা কিন্তু রঙিন। ঠিক আছে? এতে তোমার বসার জন্য চেয়ার এবং টেবিল কিন্তু রয়েছে। ডেস্ক মানে টেবিল। দেখো দেয়ার ইজ আ লার্জ প্লেগ্রাউন্ড হোয়ার আই এনজয় রানিং, প্লেয়িং ফুটবল অ্যান্ড ফ্লাইং কাইটস। দেখো একটা বিশাল একটা প্লেগ্রাউন্ড অর্থাৎ খেলার মাঠ রয়েছে যেখানে আমি ছুটোছুটি করি, খেলা করি, ফুটবল খেলি এবং ঘুড়ি ওড়াই। Our school also has a library filled with books that help us learn new things। দেখো আমাদের স্কুলে কিন্তু একটা তোমার লাইব্রেরি রয়েছে। ঠিক আছে? যেখানে কিন্তু প্রচুর বইয়ের ঠাসা রয়েছে। যেখান থেকে কিন্তু আমি নতুন জিনিস শিখতে পারি। ঠিক আছে? Our teachers are kind and helpful। আমাদের শিক্ষক-শিক্ষিকারা কিন্তু অত্যন্ত কাইন্ড, দয়ালু এবং আমাদেরকে কিন্তু সাহায্য করে। ঠিক আছে? দেখো অ্যান্ড দে টিচ আস উইথ পেশেন্স। তারা আমাদেরকে শিক্ষা দেয় অত্যন্ত দেখো ধৈর্যের সাথে। দেখো পেশেন্স মানে হচ্ছে ধৈর্য। ঠিক আছে? দেখো আই লাইক দ্য স্কুল বিকজ ইট ইজ আ প্লেস হোয়ার আই মেক ফ্রেন্ডস, লার্ন নিউ স্কিলস অ্যান্ড হ্যাভ লটস অফ ফান। দেখো আমি আমার স্কুলকে ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ কি? তো এটা এমন একটা জায়গা বা স্থান যেখানে আমি নতুন, নতুন বন্ধু করতে পারি, নতুন জিনিস বা নতুন দক্ষতা অর্জন করতে পারি। স্কিল মানে দক্ষতা। অ্যান্ড হ্যাভ লটস অফ ফান এবং কিন্তু প্রচুর মজা করতে পারি। ঠিক আছে? দেখো এই হচ্ছে আলোচ্য প্রশ্ন উত্তরের সেট। আশা করি তোমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও
এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও আমি এরকমই কিন্তু ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করতেই থাকি। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।